জনি 0.5 কেজি ভরের একটি ঢিল 15 মিটার উঁচু থেকে ছেড়ে দিল। ঢিলটি মাটিতে পড়ার পর জনির ওই ঢিলটিকে ছুড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌঁছানোর পর বেগ শূন্য হয়ে গেল, অর্থাৎ জনি ঢিলটিকে ধরে ফেললো। দেখো এখানে কি বলা হয়েছে, জনি 0.5 কেজি ভরের একটি ঢিল 15 মিটার উঁচু থেকে নিচের দিকে দিচ্ছে এবং কি করলো জনি সেই ঢিলটি নিয়ে আবার উপরের দিকে জনির দিকে নিক্ষেপ করলো। দেখো এটা যদি আমরা একটা চিত্র অঙ্কন করতে যাই, এখানে 15 মিটার উঁচু থেকে একটি ঢিল নিচের দিকে দিছে। কে দিছে? জনি। কত মিটার উঁচু থেকে? এটা উচ্চতা হচ্ছে 15 মিটার উঁচু থেকে একটা ঢিল উপর থেকে নিচে দিছে। আবার কি করলো, জনির সেই একই ঢিলটা এখান থেকে নিয়ে নিচ থেকে নিয়ে উপর জনির দিকে কি গেল, নিক্ষেপ করে দিছে এবং জনির কাছে গিয়ে বেগ শূন্য হয়ে গেছে। এবার বলছে, প্রশ্ন কি বলছে যে বলটি মাটিতে পড়তে অভিকর্ষণ বল দ্বারা যে কাজ সম্পূর্ণ হয়েছে, জহিরের ঢিলটি জনির কাছে পাঠাতে সেই একই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, এটা গাণিতিক ভাবে আমাদের বিশ্লেষণ করতে বলছে। দেখো এটা যদি আমরা করতে চাই, প্রথমে আমরা একটু সমাধান লিখি। সমাধান এখানে দেওয়া আছে কি, বলটির ভর দেওয়া আছে, তাহলে ঢিলের ভর m = 0.5 কেজি। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে ভাইয়া বলো? উচ্চতা h = দেওয়া আছে 15 মিটার এবং অভিকর্ষ ত্বরণ a = অভিকর্ষ g = 9.8 মিটার/সেকেন্ড/2 এবং কতটুকু কাজ হয়েছে, কাজটা আমরা তাহলে কি অভিকর্ষ বল W, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো আমরা একটা সূত্র জানি না, বলো? আমরা জানি কি, আমরা জানি W = F H বা M G H। ঠিক আছে না? এরপর দেখো m এর মান কত ভাই? m এর মান হচ্ছে 0.5 কেজি ইনটু g এর মান 9.8 ইনটু h এর মান হচ্ছে 15। এটা যদি একটু করি 73.5 কেজি। আবার এবার হচ্ছে আবার কার ক্ষেত্রে, এবার হচ্ছে জহির ক্ষেত্রে। জহি কি করছে, নিচে থেকে বলটা নিয়ে আবার জনির দিকে কি নিক্ষেপ করছে, জনির দিকে আবার নিক্ষেপ করে দিচ্ছে। এরপর জনির কাছে গিয়ে বলটির বেগ শূন্য হয়ে গেছে। এবার জনির ক্ষেত্রে বেগ ইউ, নিক্ষেপ বেগ ইউ, উচ্চতা a = 15 মিটার। শেষ বেগ ভি = 0। অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড/2। গতিশক্তি কি বলতো ভাইয়া? E = ½ m/u²। ইউ কেন ভাইয়া? ইউটি নিক্ষেপের বেগ যে। এবার দেখো এখানে হাফ আছে, হাফ থাকলো m, ইউ = এই যে একটু লক্ষ্য করতো, আমরা কি জানি ভাইয়া বলতো? এখানে আমরা জানি যে, এখানে একটু দেখো, আমরা জানি v² = u² - 2gh = 0 না, তাহলে 0² = u² - 2gh। তাহলে কি হয়, u² থাকে হচ্ছে 2gh। এবার আমরা এই u² এর জায়গায় আমরা 2gh বসাতে পারি না, 2g। দেখো হাফ থাকলো, m এর মান কত? m এর মান হচ্ছে 0.5 কেজি, 2 g এর মান 9.8 ইনটু h এর মান হচ্ছে কত? 15 না? এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখেন 73.5 জুল। ঠিক আছে, অতএব দেখো তাহলে এই নিক্ষেপের বেগ দেখো দুইটা কিন্তু সমান হয়ে গেছে, জনির এবং জনির নিক্ষেপের বেগ
উপর থেকে ছেড়ে দেওয়ার বেগ এবং এই জহির হবে এখানে, এখানে কি হবে, জহির কাছে। অতএব ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে জহিরের ঢিলটি জনির কাছে পাঠাতে সেই একই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। সেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, তার মানে দুজনে